আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। তবে আজকে কোনো প্রেডিকশন না। বাংলাদেশ পুরুষ ফুটবল দল এবং বাংলাদেশ ওমেন ফুটবল দলের মধ্যকার এই দলের পার্থক্য নিয়ে আপনাদের আলোচনা করব এবং বাংলাদেশ ফুটবল দল পুরুষ দল কতটা এগিয়ে যাবে সেটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এবং পিছনে যাবে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যদি আমার এই মন্তব্যের মধ্যে কোনো দ্বিমত বা কোনো কিছু জানার বা ইচ্ছা থাকে বা ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঠিক বলছি কিনা। তবে সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি উপভোগ করুন। বাংলাদেশ ফুটবল দল পুরুষ দল অনেক নামি দামি খেলোয়াড় এখন প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আবির্ভূত হচ্ছে এবং বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াচ্ছে, কিন্তু ফলাফল কি? ভালো রেজাল্ট। বাংলাদেশ ফুটবল যদিও হামজা চৌধুরী এসেছে, আসার পর হলো ভারতের বিপক্ষে হলো এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব ম্যাচ খেলেছে। সেখানে হলো বাংলাদেশ দল হলো গোল করার সুযোগ করতে পেয়ে অবশ্য ব্যর্থ হয়েছে। ভারতের বিপক্ষে একটা পয়েন্ট সংগ্রহ করছে এবং তারা হলো সিঙ্গাপুরের, এরপরে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি খেলে সেখানে অবশ্যই বাংলাদেশের ভক্ত সমর্থক অনেকেই প্রত্যাশা ছিল যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করে। যদিও ভারতের মাঠে, ভারতের ঘরের মাঠে হলো ১ পয়েন্ট নিয়ে এসেছে। অবশ্যই আমাদের নিজের ঘরে হলো বাংলাদেশ অবশ্যই পূর্ণ ৩ পয়েন্ট পাবে, কিন্তু সেটা হতে ব্যর্থ হয়েছে। এর কারণ একটি আছে, আমরা যে সিঙ্গাপুর তারা হলো ফিফা র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছে, কিন্তু তার আগে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি কার সঙ্গে? ভুটানের সঙ্গে। ভুটান আর বাংলাদেশের র্যাঙ্কিং খুব বেশি ব্যবধান নয়, ৮৩ এবং ৮৫ নম্বরের র্যাঙ্কিং। সে সময় ভুটান হলো ৮২ নম্বর এবং বাংলাদেশ হলো ৮৫ নম্বরে অবস্থান করা দল। তাহলে এই কাছাকাছি মানের দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেললে কি এমন উন্নতি হবে? যে ক্ষেত্রে হলো বাংলাদেশ মহিলা ফুটবলের যে কোচ পিটার বাটলার এবং হলো ঋতুপর্ণা চাকমা, পাশাপাশি আহাদ আহমেদ, যে বাংলাদেশ ওমেন ফুটবলের হলো ক্যাপ্টেন, তাদের ভাষ্য যদি উনি দেখেন, তারা হলো এই এশিয়ান কাপে জায়গা করার মূল কারণটা হচ্ছে তারা হলো এর আগে ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দল সিঙ্গাপুর এবং জর্ডান, থাইল্যান্ড তাদের মতো দলের শক্তিশালী দলের সঙ্গে খেলেছে বিধায় মায়ানমারের মতো দলের সঙ্গে যারা হলো ফিফা র্যাঙ্কিং এ ৫৬তম স্থানে অবস্থান করছে এবং তাদের ঘরের মাঠে যায় বাংলাদেশ সেখান থেকে হলো ২-১ গোলে জয়লাভ করেছে। উন্নতিটা বাংলাদেশ মহিলা ফুটবলে এমনি এমনি হয় নাই। তারা হলো অনেক, তাদের যে জায়গা সেই জায়গা থেকে আরো অনেক উঁচু ধাপের যে দলগুলো আছে বা দেশগুলো আছে তাদের বিপক্ষে খেলার সাহস দেখিয়েছে। তাদের হলো এই উঁচু সারির দলের সাথে হলো নিজের শক্তিমত্তা পরীক্ষা করার আহ নিজেকে ঝালাই করে নিয়েছে এবং পরীক্ষা করে নিয়েছে প্রতিপক্ষ দলগুলোকে। আর বাংলাদেশ ফুটবল দল যেটা হলো এই আবার সিঙ্গাপুরের ম্যাচের মধ্যে হলো আগামী অক্টোবর মাসে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, বাংলাদেশ হলো হংকং এর সঙ্গে হলো মুখোমুখি হবে ৫ অক্টোবর ঘরের মাঠে এবং ৯ অক্টোবর হলো তাদের ঘরের মাঠে, হংকং এর ঘরের মাঠে। সেক্ষেত্রে হলো খুব ১ সপ্তাহের ভিতরে যদি ২ টি ম্যাচ, তার আগে সেপ্টেম্বর মাসে ৬ তারিখ এবং ৯ তারিখ ওটা হলো সেটা হলো নেপালের সঙ্গে হলো বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে এবং হংকং এর আগে প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে খেলছে। যদিও নেপালও এএফসি এশিয়ান কাপে বাছাই পর্ব খেলছে, কিন্তু সেটা হলো নেপালের জন্য খুব ভালো হবে, যেহেতু বাংলাদেশের শামির সোম, হামজা চৌধুরী বা কিংবা মিশ্র যারা আছেন, জামাল ভুঁইয়া, তারা ইত্যাদি, তাদের যে এখন দল শক্তিশালী হচ্ছে সেটা হলো বাংলাদেশ নেপালের কাছে পরীক্ষা নিতে পারবে না, বরঞ্চ নেপাল বাংলাদেশের কাছ থেকে পরীক্ষা নেবে, সেটা হলো নেপালের জন্য ভালো হবে। তবে এরকম হংকং বা সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে অনেক শক্তিশালী দলের সাথে যদি বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলতো সেক্ষেত্রে আমার খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ হংকং এর কাছেও ভালো রেজাল্ট নিতে পারবে না। ঘরের মাঠ হয়তো বা ড্র হতে পারে, কিন্তু যদি হংকং এর মাঠে যায় অবশ্যই পয়েন্ট হারাবে। আর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে আর বাংলাদেশ জায়গা করে নিতে পারবে না। যেমনটা হলো পিটার বাটলার, তারা চায় যে তাদের ফিফা র্যাঙ্কিং এ যে এগিয়ে থাকা শক্তিশালী দলগুলা তাদের সঙ্গে খেলে নিজের শক্তিমত্তা যাচাই করা এবং বাংলাদেশের যে বর্তমান সময়ে হলো সেরা মহিলা দলের সেরা ফুটবলার আছে ঋতুপর্ণা চাকমা, তার কথায় যেমন তারা যে অলিম্পিকে চান্স পেতে চায় এবং বেশি ওমেন ওয়ার্ল্ড কাপ যে আছে সেটাতে চান্স পাওয়ার জন্য তাদের ইচ্ছাশক্তি যেটা, যে কিভাবে কামব্যাক করা যায় বা আরো ভালো কিছু করা যায়, তারা তাদের লক্ষ্য হলো যে আমাদের সাথে অনেক শক্তিশালী দলের সাথে আমাদের ম্যাচ আয়োজন করা লাগবে। তাদের সাথে খেলতে যদি আমরা পারি এবং মোটামুটি হারি বা জিতি নিজের কনফিডেন্সটা বোঝা যাবে এবং কতটুকু ঘাটতি আছে সেটা পরিমাপ করা যাবে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরকম উদ্যোগে যদি বাংলাদেশ আবারও ফিফা র্যাঙ্কিং এ শক্তিশালী মহিলা দল যে আরো কারো সঙ্গে ম্যাচ খেলে অবশ্যই বাংলাদেশ মহিলা টিমের জন্য ভালো হবে। তাদের শক্তিমত্তা যাচাই পূর্ণতা পাবে এবং বাংলাদেশ মহিলা ফুটবল দলের যে তাদের কোচ এবং খেলোয়াড়দের মন মানসিকতা সেক্ষেত্রে বাংলাদেশ মহিলা ফুটবল দল সত্যি অলিম্পিক এবং পাশাপাশি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার খুব দৃঢ় সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস তাদের যে মন মানসিকতা, কিন্তু বাংলাদেশ পুরুষ ফুটবল দল সে আর বিপরীতে হারছে। কোচ হাবিব কাবরা তিনি হয়তো চাচ্ছেন না যে খুব কাছাকাছি মানে দলের সঙ্গে অনুপস্থিতি ম্যাচ খেলছে, কিন্তু শক্তিশালী দলের বিপক্ষে হয়তো বা তিনি চাচ্ছেন না যে তার শক্তিমত্তা তার দলে কিরকম, এবং তার অবশ্য আমার কাছে ব্যক্তিগত মনে হয় হাবিব কাবরা বাংলাদেশ দলের জন্য যোগ্য কোচ না। যিনি হলো বেশিরভাগ সময় নিজের ছুটি কাটান এবং কোন লিগে বা বাংলাদেশ ঘরোয়া লিগ কোন পর্যবেক্ষণ করেন না। সেক্ষেত্রে তার হয়তো বাংলাদেশ ফুটবলের কোনো প্রয়োজনে নাই। বাংলাদেশের ফুটবলের জন্য উন্নতির জন্য অবশ্যই এই কোচের প্রয়োজন নেই। পরবর্তী কোনো ভালো কোচের সন্ধান করতে হবে এবং বাংলাদেশ ফুটবলকে আরো এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামতে যদি কম বেশি হয় আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।